মাত্র 366 মিটার। তার জন্য বারবার কোর্টে যেতে হয়েছে। তোর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত হয়েছে। কেউ দুপক্ষকে বসে নির্দেশ দিয়েছে সমস্যা মিটিয়ে নেওয়ার। কারণ এই সামান্য অংশের কাজ হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে, কিন্তু তাও হয়নি কাজ। বাদ সেধেছে রাজনীতি। অবশেষে সরকার বদলাতেই চিংড়িঘাটায় মেট্রোর অবশিষ্ট কাজ শুরু হতে চলেছে। শুক্রবার থেকে শুরু চিংড়িঘাটা মেট্রোর কাজ। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। মেট্রোর পিলার তৈরি হয়ে গেছে অনেকদিন আগে, বাকি শুধু গার্ডার বসানোর কাজ। এই অবস্থায় প্রায় 1.5 বছর ধরে জটে আটকে ছিল নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অরেঞ্জ লাইনের মেট্রো প্রকল্পের কাজ। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসতেই অগ্রাধিকারের ভিত্তিতে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। এর জন্য 2 দফায় যান নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় 15ই মে রাত 8টা থেকে 18ই মে সকাল 8টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে চিংড়িঘাটায়। আর দ্বিতীয় দফায় 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীন বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা। বদলে ব্যবহার করা হবে এনএক্স হোটেলের সামনে থেকে তৈরি হওয়া সমান্তরাল রাস্তা, যা কিছু দূর গিয়ে মিশছে চিংড়িঘাটা বাসস্ট্যান্ডের সামনে। বন্ধ রাখা হবে চিংড়িঘাটা থেকে নিকো পার্কের দিকে যাওয়ার একমুখী ফ্লাইওভারও। তবে এই পর্বে চিংড়িঘাটা হয়ে দক্ষিণ কলকাতাগামী বাইপাসের মূল রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে না। দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীনও একইভাবে বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁ দিকে টার্ন নিতে পারবে, কিন্তু কোনো গাড়ি এখান থেকে ডান দিকে যেতে পারবে না। ডান দিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ টার্ন নিতে হবে। উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে বাইপাসের দিকে ঢুকতেই পারবে না কোনো পণ্যবাহী গাড়ি। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে ট্রেন ছুটবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত। মোট যাত্রাপথ 30 কিলোমিটার। ইতিমধ্যে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল করছে। ওটা দিয়ে কিছু না হলেও প্রায় 1 লক্ষর কাছাকাছি গাড়ি প্রত্যেক দিন যাতায়াত করে। উত্তর দক্ষিণের মধ্যে সংযোগকারী বিভিন্ন জেলার সঙ্গেও কলকাতার সংযোগকারী মেন রাস্তা ছিল ওটা। নতুন সরকার এই যানবাহন পরিবহন সেই ব্যবস্থা বজায় রেখে মেট্রো পরিষেবা করতে পারে, খুব ভালো কথা। চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভোট ঘোষণা হয়। এরপর রাজ্যে হয় পালাবদল। তৃণমূলের থেকে রাজ্যের ক্ষমতা হ্রাসটায় বিজেপির হাতে। আর নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। এবার চিংড়িঘাটা দিয়ে মেট্রোর চাকা গড়ানো শুধু সময়ের অপেক্ষা। অরিত্রিক ভট্টাচার্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্য সরকার যে কোনো বেনিয়ম সহ্য করবে না তা বুধবারই একেবারে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। সেই মতো তিলজলার অগ্নিকাণ্ডে 2 জনের মৃত্যুর পর কড়া পদক্ষেপ নিল রাজ্যের বিজেপি সরকার। বিকেলের মধ্যেই তিলজলার বেআইনি নির্মাণ ভাঙতে নামল বুলডোজার। নিয়ম ভেঙে তৈরি বাড়ির দেওয়ালে পড়ল হাতুড়ির একের পর এক ঘা। এসব যে হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেছিল মুখ্যমন্ত্রীর কড়া বার্তাতেই, যখন তিনি বেআইনি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য। সেই মতো চোখের নিমেষে নেওয়া হয় অ্যাকশন। তিলজলায় এই বহুতলেই মঙ্গলবার আগুন লেগেছিল। এখানে পাশাপাশি 2টি বহুতল, 2টি 5 তলা। বাড়ি দুটির মাঝে দূরত্ব দেখলে স্পষ্ট বোঝা যায় পুরসভার নিয়মকে বুড়ো আঙুল দেখে তা তৈরি হয়েছে। শুধু তাই নয়, দোতলা একটি বাড়ি থেকে আরেকটিতে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে টানেল। বাদিকের বাড়িটির নিচের তলায় গ্যারাজ, 2 ও 3 তলায় চলে চামড়ার কারখানা ডেল্টা লেদার কর্পোরেশন। ওপরে তলাগুলিতে থাকতেন কারখানা মালিক জাফর নিশার এবং তার পরিবার। পাশের বাড়িটির দোতলার মালিকানাও রয়েছে জাফরেরই নামে। সেখানে চলে জাফর ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা। 2টি বহুতল পাশাপাশি থাকার সুযোগে টানেল দিয়ে জুড়ে করা হয়েছে যাওয়া আসার সুবিধা। 2টি বাড়ির মধ্যবর্তী অংশ দোতলার মাঝ বরাবর এইভাবেই কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢালাই করে 2টি বাড়ির দেওয়াল ভেঙে মাঝখানে গাঁথনি তৈরি করে ওপরে ছাদ দিয়ে
টানেল তৈরি করা হয়েছিল, ঠিক যেভাবে আমরা ওয়ে ব্রিজ দেখে থাকি বিমানবন্দরে, সেই রকম এখানে তৈরি করা হয়েছিল একটা টানেল, যে টানেলের সাহায্যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে পৌঁছে যাওয়া যায়। এই বিল্ডিং তো বলছি তো একই গ্রুপ করা আছে। হ্যাঁ বাস কাজ হতো ব্যাগের। ও জানি না, যখন দিয়ে আমরা এসে তখন দিয়ে বানানো আছে। কিন্তু প্রশ্ন হলো, এরকম গায়ে গায়ে দুটি বহুতল যখন তৈরি হলো তখন কলকাতা পুরসভা কি করছিল? কিভাবে জোড়া বহুতলের দোতলায় যাতায়াতের জন্য তৈরি হলো টানেল? তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার তরফে এই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এই বিষয়টিও নজরে পড়া মাত্র কঠোর পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য, এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। চামড়ার কারখানা 3টি দরজায় রয়েছে একদিকে। ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, আগুন লাগার সময় বেরোনোর রাস্তা না পেয়ে কারখানার ভেতরের দিকে চলে যান কর্মীরা। কিন্তু টানেলও তালাবন্ধ থাকায় তারা আর বেরোতে পারেননি। শৌচাগারে দমবন্ধ হয়ে মারা যান 2 জন, আহত হন 3 কর্মী। সন্দীপ সরকার, সুমন ঘরাই ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।